অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইকবাল শেঠের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইকবাল শেঠের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। ইকবাল শেঠ সমাজের সকল নষ্টের মূল। সে বিভিন্ন মানুষকে সুদে টাকা দেয় এবং সুদে টাকা দিয়ে 155% পর্যন্ত সুদ আদায় করে থাকে এবং এই বিষয়ে প্রশাসন কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয় না। সে বিভিন্ন ধরনের চেক জালিয়াতির মামলার সাথেও জড়িত। অনেক মানুষের চেক নিয়ে, অনেক নিরীহ মানুষের চেক নিয়ে সে চেক জালিয়াতিও করে থাকে। আমরা এই বিষয়ে সুষ্ঠু বিচার চাই। ইকবাল শেঠের জন্য এই অত্র এলাকায় মনে করেন যে তাও 150 ঘর বাড়ি ছাড়া, মানে তারা সুদের উপর টাকা নিয়েছে, সুদের উপর টাকা নিয়ে মানে তাদেরকে অন্যান্য চেক দিয়ে দিয়েছে। চেক দিয়ে দেওয়ার পরে তারপরে মানে ওদের নামে মিথ্যা মামলা করে তারা আজকে কেউ বাড়ি নাই। মানে আমাদের পোড়াদহতে অনেক মানুষই বাড়ি নাই, যে তারা তাদের টাকা ব্যাক দিতে পারে না, মানে আসল টাকা দিছে, সুদের টাকা দিতে পারে না, এই জন্য বাসায় থাকতে পারে না, মানে বিভিন্ন ধরনের চাপ। হ্যাঁ, ইচ্ছে মতন টাকা বসায় নাই। এমনি তার একটা ব্যবসা আছে, রড সিমেন্টের ব্যবসা। যারা হলো মূর্খ, যারা কিছু জানে না, তাদের বিরুদ্ধে তাদের ওই মেমো দিয়ে রড সিমেন্টের মেমো দিয়ে তাদের ইচ্ছা মতন টাকা বসায়, তারপর মামলা করে যে হলো তারা তাদের কাছ থেকে রড সিমেন্ট নিছে, কিন্তু তাদের অভিযোগ তার থেকে রড সিমেন্ট কিছুই নেয়নি। এরকম অভিযোগ দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। আমরা এই যে ছাত্র সমাজ, এই পোড়াদহ ছাত্র সমাজ, আমাদের দাবি যে আমাদের এর সুষ্ঠু বিচার চাই। ইকবাল শেঠ একটা ভাইরাস, আর এই ভাইরাসে ভুক্তভোগী আমাদের এলাকার মানুষ। এলাকায় বিভিন্ন ধরনের অসহায় দুস্থরা যখন টাকার দরকার হয়, তখন আমরা বুঝি একটা টাকার প্রয়োজন, মানুষ অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে। ওই পর্যায়ে সে সুযোগ নিয়ে তাদেরকে প্রথম পর্যায়ে বলে যে অল্প টাকা সুদ দেওয়া লাগবে, কিন্তু আস্তে আস্তে যখন মানুষজন মানে যেই মুহূর্তে টাকাটা দেওয়ার সময় আসে, তখন সেই মুহূর্তে সে দিতে পারে না, তখন সুদের পরিমাণ হয়ে যায় দ্বিগুণ। আর একটা কথা হচ্ছে, এখানে প্রশাসনের গাফিলতি স্পষ্ট। প্রশাসন যদি গাফিলতি না হয়তো, একটা মানুষের নামে চেকের মামলা দিচ্ছে, এমন একটা মানুষের নামে মামলা দিচ্ছে, তার হচ্ছে টিনের বাড়ি, সে ওর কাছ থেকে রড সিমেন্ট নিয়ে সে কি হচ্ছে 2 তলা বাড়ি করছে নাকি যে সে চেকের মামলা দিচ্ছে এত। আর এখানে প্রশাসনের গাফিলতি স্পষ্ট। তাই আমাদের তরুণ সমাজ আমরা এক হয়েছি, আমরা আর সহ্য করব না। আমরা সর্বোচ্চ 3 দিনের আলটিমেটাম দিলাম। এর মধ্যে যদি আমরা সঠিক সমাধান না পাই, আমাদের এই মানববন্ধন আমরা আরও দৃঢ় করব এবং এলাকার মানুষজন আমরা আরও জড়ো করে এর সুষ্ঠু বিচারের জন্য আমরা আরও কঠোর পদক্ষেপ নিব।